লাশবাহী এই গাড়িতে শেষবারের মতো ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদর দপ্তরে আসেন নিহত সোয়ানুরজামান নয়ন। এ সময় শোকাহত সহকর্মীরা শ্রদ্ধা জানান নির্ভীক এই সহযোদ্ধাকে। বুধবার দিবাগত রাতে ট্রাক চাপায় প্রাণ হারানো ফায়ার ফাইটারের মরদেহ বৃহস্পতিবার দুপুরে আনা হয় রাজধানীর ফুলবাড়িয়ায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের হেডকোয়ার্টারে। জানাজার আগে রাষ্ট্রীয় সম্মাননা জানানো হয় তাকে। এ সময় উপস্থিত ছিলেন স্বরাষ্ট্র উপদেষ্টা। নিহত নয়নের চাচাতো ভাই রাকিবুল ইসলাম কান্নাজড়িত কণ্ঠে বলেন, ঝুঁকিপূর্ণ পেশায় মৃত্যু আসতেই পারে, কিন্তু এভাবে প্রাণ হারানোর ঘটনা মেনে নেওয়া কঠিন। সে যুদ্ধে যাওয়ার পথেই সে চলে গেল। এখানে আমাদের কষ্টটা, এখানে কেন রাস্তায় পুরোপুরি সেফটি করা হলো না, কেন রাস্তা ব্লক করে তাকে সেফটি দেওয়া হলো না। এর পরবর্তীতে এই ধরনের নিরাপত্তার যেন ঘাটতি না থাকে, আমরা মন্ত্রণালয় সরকারের সবার কাছে আমরা করজোরে অনুরোধ করি। দুপুর ২টার পর ফায়ার সার্ভিসের সদস্যদের নিয়ে জানাজায় অংশ নেন স্বরাষ্ট্র উপদেষ্টা। নামাজ শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা। আগুন নির্বাপনের সময় ট্রাক চাপায় ফায়ার সার্ভিস কর্মীর মৃত্যুতে নিজের ব্যর্থতা স্বীকার করেন তিনি। আমি বলবো যে এটা ব্যর্থতাই, যেহেতু ট্রাক ওখানে চলাচল করাটা উচিত ছিল না, বাট আমরা ট্রাক চালককে ধরে ফেলছি এবং তারা আমরা আইনের আওতায় অবশ্যই নিয়ে আসবো। তবে আগুন লাগার কারণ সম্পর্কে তদন্ত না হওয়া পর্যন্ত সুনির্দিষ্টভাবে কিছু বলা সম্ভব নয় বলে মন্তব্য করেন স্বরাষ্ট্র উপদেষ্টা। আগুনটা নিভানো হলো মেইন, সেই সময় সিসি ক্যামেরাটা কাজ করে কি করে না ওইটার দিকে খেয়াল তো রাখা হয় না। পুরাটা জানার পরে আমি বলবো। আর প্লাস এখানে ধরেন এক্সপার্ট ওপিনিয়নও দরকার হবে, কিন্তু আমরা এক্সপার্টও রাখছি। ২০২২ সালে ফায়ার সার্ভিসে যোগ দেন রংপুরের মিঠাপুকুরে জন্ম নেয়া ২৪ বছর বয়সী নয়ন। মাঝার ইমন, এখন, ঢাকা। মাঠের অলরাউন্ডার আমি, আর ঘরের অলরাউন্ডার টাইলক্স। টাইলক্স টয়লেট ক্লিনার, ক্লিন মানেই টাইলক্স।